মাত্র 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনি আপনার ইএলএলটি টেস্টের স্কোরটা পেয়ে যাচ্ছেন এবং আপনি চাইলে কিন্তু সেন্টারে পরীক্ষা দিতে পারেন, চাইলে পর আপনার বাসাতেও পরীক্ষা দিতে পারেন। ইএলএলটি এক্সাম দিতে কিন্তু মাত্র খরচ হয় 120 পাউন্ড, যেটা কিন্তু বাংলাদেশি টাকায় অলমোস্ট মাত্র 15 থেকে 16,000 টাকা, কিছু ক্ষেত্রে তারও কম হয়ে থাকে। আপনারা যারা আইএলটিএসে 5.5 পেয়েছেন বা 4.5 পেয়েছেন, কিন্তু আপনারা কিন্তু ইএলএলটির মাধ্যমে কিন্তু সেই ইংলিশ প্রফেশনালিটি টেস্ট দিয়ে আপনি ডিরেক্ট ব্যাচেলর বা ডিরেক্ট মাস্টার্সে যেতে পারছেন। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার অফ ট্রিপলয়। আজকে কথা বলবো অক্সফোর্ড ইএলএলটি ইংলিশ প্রফেশনালিটি টেস্ট নিয়ে। আপনারা যারা দেশের বাইরে যেতে যাচ্ছেন, বিশেষ করে ইউকেতে, কিন্তু আপনার ইংলিশ প্রফেশনালিটি টেস্ট অথবা আপনি আইএলটিএস দিচ্ছেন বা দিয়েছেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্কোর উঠেনি, তাদের জন্য এই ভিডিওটা। সো আপনারা যারা ইউকেতে নেক্সট ইনটেকে বা এই ইনটেকে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং ইংলিশ প্রফেশনাল টেস্ট কোনটা দিবেন, কোনটা সহজ হবে, এই ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে ইএলএলটি, অক্সফোর্ড ইএলএলটির ব্যাপারে সম্পূর্ণ একটি আইডিয়া দেওয়ার জন্য। আশা করি এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো লেটস গেট ইট স্টার্টেড। তো শুরুতে আমি বলি ইএলএলটি, এই ইংলিশ প্রফেশনালিটি টেস্টটা কি। এই ইংলিশ প্রফেশনালিটি টেস্টটা অক্সফোর্ড কর্তৃক অনুমোদিত একটি ইংলিশ প্রফেশনালিটি টেস্ট। ইএলএলটির ফুল মিনিং হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল টেস্ট এবং এই ইএলএলটির দুটি ভার্সন রয়েছে, একটি গ্লোবাল ভার্সন এবং একটি ডিজিটাল ভার্সন। গ্লোবাল ভার্সনের জন্য ইএলএলটি কর্তৃক অনুমোদিত বেশ কিছু ইনস্টিটিউট রয়েছে যেখানে গিয়ে আপনি আপনার এক্সামটা দিতে পারবেন। এর মধ্যে ডেফোডিল ইউনিভার্সিটি অন্যতম। এবং ডিজিটাল ভার্সনের মাধ্যমে কিন্তু আপনি আপনার বাসায় বসে এই এক্সামটি দিতে পারবেন। সো এই ইএলএলটি এক্সামটা কিন্তু অলমোস্ট 150+ ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হচ্ছে এবং অনেকগুলি কান্ট্রিতে কিন্তু এই ইএলএলটি টেস্ট অ্যাজ এ ইংলিশ প্রফেশনালিটি টেস্ট হিসেবে অ্যাকসেপ্ট হচ্ছে। ইংলিশ প্রফেশনালিটি টেস্ট ইএলএলটির রেজাল্ট কিন্তু মাত্র 48 ঘন্টায় পাওয়া যায়। এটা কিন্তু খুব কুইক একটা প্রসেস এবং ইউকের বেশ কিছু স্বনামধন্য ইউনিভার্সিটি কিন্তু এই ইএলএলটি টেস্ট অ্যাজ এ ইংলিশ প্রফেশনালিটি টেস্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে। যেমন আমি বলতে পারি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, বেঙ্গল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ চেস্টার, ইউনিভার্সিটি অফ হাল, ইউনিভার্সিটি অফ লিডস এবং অ্যাস্টন ইউনিভার্সিটি এবং এছাড়াও বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা এই ইএলএলটি টেস্টকে তাদের অ্যাজ এ ইংলিশ প্রফেশনালিটি টেস্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে। তো আপনারা যারা আইএলটিএস বা পিটি বা ডুওলিঙ্গো বা অনেক ধরনের ইংলিশ প্রফেশনালিটি টেস্ট রয়েছে, টোফেল, এবং এই টেস্টগুলি দিতে যারা একটু ভয় পাচ্ছেন বা আপনাদের কাঙ্ক্ষিত স্কোর উঠেনি, তারা কিন্তু ইএলএলটি এক্সামের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইংলিশ প্রফেশনালিটি টেস্টটা দিয়ে আপনি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন। তো এখন আসি এই টেস্টটি দিতে আপনার কেমন কস্টিং হবে। তুলনামূলকভাবে আমি যদি দেখি যে আইএলটিএস, পিটি বা টোফেলের থেকে কিন্তু ইএলএলটি এক্সামটা অনেক কম খরচে দেওয়া যায়। মাত্র 120 পাউন্ড লাগে, যেটা অ্যারাউন্ড বাংলাদেশি টাকা 14 থেকে 15,000 টাকার মতো আসে। এবং আপনি ডেফোডিল ইউনিভার্সিটিতে গিয়ে, যারা ঢাকার মধ্যে রয়েছেন তারা এই ডেফোডিল ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু আপনি এই এক্সামটি দিতে পারবেন। এবং এই এক্সামের জন্য রয়েছে আইএলটিএস বা পিটির মতো 4টা মডিউল, যেমন রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। প্রথম স্টেজে আপনাকে রিডিং এবং লিসেনিং টেস্টটা দিতে হবে, দেন আপনাকে রাইটিং টেস্ট দিতে হবে, দেন আপনাকে একটা ব্রেক দেওয়ার পর আপনি স্পিকিং টেস্টটা দিবেন। ওকে, শুরুতে আসি আমি রিডিং টেস্টটা কেমন হবে। রিডিং টেস্টের জন্য আপনাকে 2টি টেক্সট দেওয়া হবে, যেখানে আপনাকে সময় পাবেন আপনি 40 মিনিট এবং প্রত্যেকটা সেশনে 16টা করে 32টা কোশ্চেন থাকবে। এই 32টা কোশ্চেন কিন্তু মাল্টিপল চয়েসের মাধ্যমে আপনাকে অ্যান্সার দেওয়া হবে এবং মাল্টিপল চয়েস থেকে আপনি আপনার কারেক্ট অ্যান্সারটি চয়েস করবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে কোনো ধরনের কোনো নেগেটিভ মার্কিং নেই। সো 4টা অ্যান্সার থেকে আপনি সঠিক অ্যান্সারটি চয়েস করে আপনি আপনার এক্সামটি দিবেন এবং 32টা কোশ্চেনের মধ্যে আপনি যদি 25+ অ্যান্সার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা স্কোর চলে আসছে। সো আমরা দেখেছি যে আসলে আইএলটিএস যারা দেয়, সেক্ষেত্রে তাদের সবচেয়ে কম পয়েন্ট আসে আসলে আপনার রিডিং সেকশনে। সো ইএলএলটিতে দেখা যাচ্ছে যে মাত্র 32টা কোশ্চেন এবং সময় পাচ্ছেন অলমোস্ট 40 মিনিট। 40 মিনিটের মধ্যে আপনাকে 32টা কোশ্চেন অ্যান্সার দিতে হচ্ছে এবং যেখানে আপনি 4টি করে অপশন পাচ্ছেন এবং 4টি অপশনের মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা দিয়ে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোরটা তুলতে পারছেন। সো সেকেন্ডলি লিসেনিং পার্ট। লিসেনিং পার্টে কিন্তু আপনাকে 3টা সেকশন দেওয়া হবে। 3টা সেকশনের মধ্যে রয়েছে মনোলগ, ডায়ালগ এবং লিসেনিং অ্যানালাইসিস। এই 3টা সেকশনেতে আপনি কিন্তু টোটাল 40 মিনিট সময় পাচ্ছেন এবং কোশ্চেন থাকবে 28টা। সবচেয়ে মজার ব্যাপার, এই 28টা কোশ্চেনও কিন্তু আপনার থাকবে মাল্টিপল চয়েস। তো এই মাল্টিপল চয়েস থেকে আপনাকে একটি সঠিক অ্যান্সার বের করে আপনাকে এক্সামটা দিতে হবে। দেখা যাচ্ছে আসলে 3টি সেকশন থাকার কারণে একটা স্টুডেন্ট কিন্তু ভালো সময় পায়, 40 মিনিট সময় পায় যে তার একটা ভালো স্কোর তোলার জন্য। এখানে 28টা কোশ্চেনের মধ্যে যদি আপনি 25+ স্কোর করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল একটা ভালো একটা স্কোর চলে আসছে। সো রিসেনিং পার্টটা কিন্তু তুলনামূলক অনেকটা ইজি রাদার দেন আদার ইংলিশ প্রফেশনালিটি টেস্ট। এবং এই 28টা কোশ্চেনে কিন্তু মাল্টিপল চয়েস থাকবে। সো মাল্টিপল চয়েস থেকে 4টি ক্লু থাকবে, আপনাকে 4টি ক্লু থেকে সঠিক অ্যান্সারটি আপনি বাছাই করে আপনি আপনার এক্সামটি দিবেন। সো দেখা যাচ্ছে যে আসলে 3টি অডিও থাকার কারণে আপনার কিন্তু মার্কিংটা অনেক ভালো হচ্ছে এবং আপনি কিন্তু যথেষ্ট পরিমাণ সময় পাচ্ছেন আপনি সঠিক অ্যান্সারটা বের করার জন্য। সো 28টা কোশ্চেনের মধ্যে যদি আপনি 25+ বা 20+ যদি আপনি অ্যান্সার করতে পারেন, সেক্ষেত্রে আপনার একটা ভালো একটা স্কোর আসার সম্ভাবনা অনেক বেশি।
দেন নাম্বার 3, আপনার রাইটিং টেস্ট। রাইটিং টেস্টে কিন্তু একটা শুধুমাত্র এসে লেখা লাগে এবং এসেটার টপিক থাকে যে একটা অপিনিয়ন বেসড এসে লেখা লাগবে আপনাকে, এবং এখানে সময় পাবেন কিন্তু আপনার 45 মিনিটস। টোটাল ওয়ার্ড লিমিট থাকে 190 থেকে 260 ওয়ার্ডের মধ্যে আপনাকে একটা এসে লিখতে হয়। যে সাপোজ একটা অপিনিয়ন দিতে পারে আপনাকে এরকম যে হোয়াট ডু ইউ থিঙ্ক স্টাডি ইন ইউকে উইল বি গুড ফর ইউ অর নট। এই অপিনিয়নের উপরে আপনার অপিনিয়ন আপনি প্রকাশ করবেন 190 থেকে 260 ওয়ার্ডের মধ্যে, এবং টোটাল সময় পাচ্ছেন কিন্তু আপনি 45 মিনিট। তো 45 মিনিটের মধ্যে 190 থেকে 260 ওয়ার্ডের একটা এসে লেখা আমার মনে হয় যে খুব বেশি টাফ হবে আপনাদের জন্য। সো এই পার্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক স্টুডেন্ট IELTS দিতে গিয়ে হয়তো বা 5 বা 4.5 পেয়ে বসে, কারণ এখানে একটা টাইম লিমিটের একটা সমস্যা থাকে। এখানে কিন্তু আপনার ELT এক্সামে কিন্তু আপনার কোনো টাইম লিমিটের খুব একটা যে সমস্যা হবে এরকম না। 45 মিনিটস কিন্তু অনেক বড় একটা সময়, এবং এই সময়ের মধ্যে আপনাকে মাত্র 190 থেকে 260 ওয়ার্ডের মধ্যে একটা এসে লিখতে হবে, অপিনিয়ন বেসড এসে। সো আই হোপ এই রাইটিং পার্টটা আপনাদের জন্য অনেকটা ইজি হবে একটা ভালো স্কোর তোলার জন্য। দেন ফাইনালি আপনার স্পিকিং টেস্ট। স্পিকিং টেস্টের জন্য আপনি কিন্তু আপনার রিডিং, রাইটিং এবং লিসনিং পার্ট শেষ করার পরে আপনি 10 মিনিটসের একটা ব্রেক পাবেন। এই সময়ের মধ্যে আপনি আপনার প্রিপারেশনটা নিতে পারেন। তো ফাইনালি আপনার স্পিকিং পার্ট, আপনি আপনার রিডিং, রাইটিং এবং লিসনিং পার্টটা কমপ্লিট করার পরে আপনি 10 মিনিটসের মতো আপনি একটি ব্রেক পাবেন আপনাকে প্রিপেয়ার করার জন্য, এবং 10 মিনিট পর আপনার এক্সামটা শুরু হবে, এবং এই এক্সামের মধ্যে দিয়ে আপনি আপনার স্পিকিং টেস্টটা দিবেন, এবং এই ELT এক্সামিনার আপনার এই স্পিকিং টেস্টটা নিবে, এবং স্পিকিং টেস্টের মধ্যে আপনার রাইটিং লেভেলে যখন ছিলেন, রাইটিং এক্সামটা যখন দিচ্ছিলেন আপনি, সেই সময় আপনার একটা অপিনিয়ন বেসড এসে লিখেছিলেন। সো সেই এসে বেস করে আপনাকে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হবে। প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনাকে অলমোস্ট 15 মিনিটের মতো সময় দেওয়া হবে, এবং আপনি এই প্রেজেন্ট করার জন্য আপনি সময় পাবেন 3 থেকে 5 মিনিট। প্রেজেন্টেশনের পর আপনার এক্সামিনার আপনাকে কিছু ভিজুয়াল প্রম্পট দেখাবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যে এই জিনিসটা কি এবং ডিসক্রাইব করার জন্য। হয়তো একটি ল্যাপটপ দেখাতে পারে বা একটি পেন ড্রাইভ দেখাতে পারে, দেখার পর বলতে পারে যে এই ল্যাপটপ এবং পেন ড্রাইভ দিয়ে কি করা হয় তার উপরে তুমি কিছু ডিসক্রাইব করো। সো আপনাকে এই পেন ড্রাইভ এবং ল্যাপটপের কাজ কি, দ্যাট মিনস আপনাকে একটু বুঝতে হবে যে আপনার স্পিকিং লেভেলটা অনেক হাই। সো এর মাধ্যমে কিন্তু আপনি আপনার স্পিকিং টেস্টটা দিতে পারেন। দ্যাট মিনস আপনাকে একটা প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে হবে এবং কিছু ভিজুয়াল প্রম্পট দেখানো হবে, এবং সেটাকে আপনাকে ইলাবোরেটলি তাকে আপনার এক্সামিনারকে বোঝাতে হবে। সো এই মাধ্যমে কিন্তু আপনি আপনার স্পিকিং টেস্টটা দিবেন, এবং এটার জন্য সময় পাচ্ছেন কিন্তু আপনি অলমোস্ট প্রায় 30 মিনিটের মতো। তো দেখা যাচ্ছে আসলে IELTS বা অন্যান্য টেস্টগুলো দেখা যায় যে কিউ কার্ড দেয় বা অন্য কোনো টুলসের মাধ্যমে আসলে আপনার স্পিকিং টেস্টটা করা হয় আর কি, স্পিকিং লেভেল টেস্টটা করা হয়। তো এখানেও কিন্তু একটা প্রেজেন্টেশনের মাধ্যমে, যেটা কিন্তু অলরেডি আপনি আপনার রাইটিং সেকশনে করে আসছেন, ওইটা সহ আপনাকে কিছু ভিজুয়াল প্রম্পট দেখানো হবে। সেই প্রম্পট অনুযায়ী আপনি এগুলি ডিসক্রাইব করার মাধ্যমে আপনি আপনার এক্সামটা কমপ্লিট করতে পারেন। তো দেখা যাচ্ছে এটাও কিন্তু তুলনামূলক অনেকটা ইজি রাদার দেন আদার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। ওকে, এখন কথা বলি ELLTর স্কোরিংটা কিভাবে করা হয়। ELLTর স্কোরিংটা কিন্তু তুলনামূলক অন্যান্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থেকে একটু আলাদা। যেমন আমরা IELTS দেখতে পারি যে IELTS স্কোরিং কিন্তু শুরু হয় 3 থেকে 9 পর্যন্ত, বাট ELLTতে কিন্তু 13 পয়েন্টসের একটি স্কোরিং সিস্টেম বা ম্যাপিং বলা যায়। যেমন এখানে কিন্তু 0 থেকে 12 পর্যন্ত আপনার মার্কিংগুলি হয়, এবং ELLTতে কোনো ধরনের কোনো ফ্র্যাকশন নাম্বার কিন্তু হয় না। যেমন আমরা IELTSে দেখতে পারি ওভারঅল 6, নো ব্যাড লেস 5.5, বাট ELLTতে কিন্তু এই ইকুইভ্যালেন্ট স্কোরটা হচ্ছে ওভারঅল 6, নো ব্যাড লেস 5। এখানে কোনো ধরনের কোনো ফ্র্যাকশন নাম্বার নেই, এবং আপনার মার্কিংটা কিন্তু আপ টু 12 পর্যন্ত হচ্ছে। সো এইখানেও কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু এক্সট্রা বেনিফিট পায়। যেমন আমরা এটা বলতে পারি যে একটা স্টুডেন্ট যদি IELTSে 4.5 বা 5.5 পায়, সেক্ষেত্রে ইজিলি সে যদি ELT এক্সামে বসে, সেক্ষেত্রে মোটামুটি সে আশা করা যায় যে 0.5 যে স্টুডেন্ট IELTSে পেয়েছে, সে ELTতে গিয়ে পর সে অবশ্যই সে 7, নো ব্যাড লেস 6 এই স্কোরটা পাওয়া সম্ভব। কারণ দেখা যাচ্ছে যে IELTS থেকে ELT এক্সামটা তুলনামূলক অনেকটাই ইজি। এখানে আপনার প্রত্যেকটা পার্টি কিন্তু 2টা থেকে 3টা সেকশন থাকে, এবং প্রত্যেকটা সেকশনের জন্য এনাফ পরিমাণ টাইম থাকে। তো আমার অপিনিয়ন যে আপনারা যারা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে চিন্তা করছেন যে আমি কোন টেস্টটা দিব এবং কোন টেস্টটা দিলে পরে আসলে আমার স্কোরটা ভালো আসবে, বা প্রিভিয়াসলি আপনি কোনো ধরনের কোনো টেস্ট দিয়েছেন কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর তুলতে পারেননি, আপনি ইউকে ইউনিভার্সিটিতে আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা উঠতে যেতে পারেননি, বা তারা আপনাকে কন্ডিশনাল অফার লেটার ইস্যু করেছে যে আপনি ওইখানে গিয়ে একটা ফাউন্ডেশন কোর্স করতে হবে। তো এই ধরনের যারা জটিলতায় ভুগছেন তারা কিন্তু ELT টেস্টটা দিতে পারেন, কারণ এখানে কিন্তু সময় খুবই কম লাগছে। মাত্র 48 ঘন্টার মধ্যে আপনার স্কোর চলে আসছে, এবং প্রসেসিংটা তুলনামূলক অনেকটাই সহজ, এবং স্কোর তোলাটাও কিন্তু অনেক সহজ ELT এক্সামে।
এখন আপনারা যারা ইএলটি টেস্টের ভাউচার কিনবেন তারা কিন্তু ট্রিপলয়ের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে হাতে গোনা অল্প কিছু এজেন্সি রয়েছে যারা অক্সফোর্ড ইএলটির অথরাইজড এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছে, তার মধ্যে কিন্তু ট্রিপলয় অন্যতম। ট্রিপলয় কিন্তু আপনাকে ইএলটির এক্সামের জন্য একটা ফ্রি গাইডলাইন্স দিয়ে দিচ্ছে, সাথে সাথে তারা কিন্তু ইএলটির ভাউচারের উপরে একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে। তো আপনারা যারা আপকামিং ইনটেকে ইউকেতে যেতে যাচ্ছেন এবং ইএলটি এক্সাম দিতে যাচ্ছেন তারা কিন্তু ট্রিপলয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু একটা ডিসকাউন্টেড রেটে আপনাকে ইএলটির ভাউচার প্রদান করব, সাথে সাথে আপনাকে কিন্তু ফুল গাইডলাইনটা দিয়ে দেবো। আপনারা যারা ইএলটি এক্সাম দিতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল এবং এই ভিডিওটা আশা করি অনেক বেশি হেল্পফুল ছিল আপনাদের জন্য যারা ইংলিশ প্রফেসিয়েন্সি টেস্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।